হ্যালো বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী এপিসোডের কথা বললে এখানে দেখানো হচ্ছে যে সূর্যকে সারপ্রাইজ দেওয়ার দীপার যুক্তি সফল হয়, যেখানে মিশকা অনেক চেষ্টা করে সূর্যকে দীপার বিরুদ্ধে রাগানোর, কিন্তু মিশকার কোনো প্রচেষ্টাই সফল হয় না আর সূর্য মিশকাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। যেখানে মিশকা মনে মনে ঠিক করে যে সে এত সহজে দীপার কাছে হেরে যাবে না, তাই সোনাকে উস্কানোর জন্য মিথ্যা হেলথ ক্যাম্পের নামে সমস্ত বাচ্চাদের স্কুলে গিয়ে চেক আপ করতে শুরু করে মিশকা। তারপর যখন সোনা মিশকার কাছে আসে, মিশকা সোনাকে বলে যে সে জানে তার বাবা মা দুজনে একসাথে আছে আর তারা কোথায় আছে। এখানে মিশকা সোনাকে বলে যে আমি তোমাকে সব বলবো, কিন্তু তোমার এই কথাটা কাউকে বলা যাবে না, এমনকি রূপাকেও না। তারপর রূপা যখন সোনাকে জিজ্ঞেস করে যে মিশকার সঙ্গে কি এত কথা হচ্ছিল, কিন্তু সোনা মিশকার কথা মতো রূপাকে কিছুই বলে না, তাই রূপা রেগে গিয়ে সোনার সঙ্গে আড়ি নিয়ে নেয়। তারপর দুজনের মধ্যে কথা বন্ধ হয়ে গেলে দুজনে যখন মনমরা হয়ে বাড়ি ফিরে, তখন লাবণ্য জিজ্ঞেস করে যে কি হয়েছে, যেখানে রূপা বলে যে পচা আন্টি স্কুলে এসে সোনার সঙ্গে অনেক কথা বলেছে, কিন্তু ও কিছুই বলছে না। তারপর লাবণ্য মিশকাকে কল লাগিয়ে বলে যে তুমি যদি আবার নতুন কোনো নোংরা খেলা শুরু করেছো আর সেটা যদি আমি জানতে পারি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। অন্যদিকে দীপার বাড়িতে সমস্ত রোগীদের চেক আপ করতে দীপা সূর্যের সাথে হাতে হাত মিলিয়ে সূর্যের হেল্প করে। তারপর দিন শেষে সূর্যের সমস্ত রোগী দেখা হয়ে গেলে দীপা যখন সবকিছু পরিষ্কার করতে শুরু করে, তখন সূর্য মনে মনে ভাবতে থাকে যে এত কিছু করার পর এই মেয়েটা একটু বিশ্রাম নেবে, সেটাও করছে না। তারপর হঠাৎ করে দীপা কাশতে শুরু করলে বৌদি এসে দীপাকে বলে যে সূর্যের কাছে একবার তার চেক আপ করিয়ে নিতে, যেটা শুনে দীপা আর সূর্য একে অপরের দিকে তাকিয়েই থাকে। এই ভিডিওতে আপাতত এটুকু।